একটা মরুভূমি যার নাম শুনলেই মনে পড়ে ধুধু বালির সমুদ্র, কাপা রোদ আর অনন্ত নীরবতা। কিন্তু আপনি কি জানেন, এই নিঃসঙ্গ, শুষ্ক, নিষ্ঠুর সাহারাই একসময় ছিল সবুজে ঘেরা এক বিশাল বনভূমি। প্রায় 10,000 বছর আগে সাহারায় ছিল বৃষ্টির মৌসুম, ছিল হ্রদ, ছিল বিভিন্ন প্রাণী আর শিকার করা মানুষ। তখন একে বলা হতো গ্রিন সাহারা। কিন্তু পৃথিবীর ঘূর্ণন, আবহাওয়ার পরিবর্তন আর এক বিশাল চক্রে সেই সবুজ সাহারা ধীরে ধীরে পরিণত হলো এক রুক্ষ বালিয়াড়িতে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজ এই সাহারা 92 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আফ্রিকার 11টি দেশকে ঢেকে রেখেছে। দৈর্ঘ্যটা এতটাই বিশাল যে পুরো চীন দেশটাই এর ভেতরে ঢুকে যাবে। সাহারার তাপমাত্রা গরমে 50 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতে 0 ডিগ্রির নিচেও নেমে যায়। রাত দিনের এমন তাপমাত্রার হঠাৎ রদবদল যে কোনো মানুষকে অসুস্থ করে দিতে পারে। কিন্তু সব শুষ্কতার মাঝেও সাহারা মরুভূমি বাঁচিয়ে রেখেছে কিছু জীবন। ফিনিক্স পাম গাছ, মরুভূমির শিয়াল, স্যান্ড ক্যাট, এমনকি উট, এরা সবাই সাহারার কঠিন পরিবেশে অভিযোজিত। আর আছে এক বিস্ময়, সাহারা সিলভার অ্যান্ট, পৃথিবীর সবচেয়ে তাপ সহিঞ্জু প্রাণী। যখন তাপমাত্রা 60 ডিগ্রি ছড়ায়, তখন এরা বাড়ির ওপর দৌড়ায় খাদ্যের সন্ধানে। আর সাহারা শুধু প্রকৃতি নয়, ইতিহাসও লুকিয়ে রেখেছে তার বালির নিচে। লিবিয়ার কাছে পাওয়া গেছে 8,000 বছর পুরনো গুহাচিত্র, যেখানে মানুষ, পশু, বন্য জীবন আঁকা। আরেকটি অদ্ভুত বিষয় হচ্ছে, সাহারার বালি কখনো কখনো পৌঁছে যায় অ্যামাজন জঙ্গলে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সাহারার ধূলিকণা বাতাসে উড়ে 1000 কিলোমিটার দূরে দক্ষিণ আমেরিকাতে পৌঁছায়, আর সেখানে গাছের জন্য হয়ে ওঠে প্রকৃতির সার। এই সাহারা মরুভূমি যেন এক জীবন্ত রহস্য, যেখানে সময় থেমে থাকে, অথচ প্রকৃতির অদৃশ্য হাতে সবকিছু প্রতিনিয়ত বদলাতে থাকে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।